বাড়িতে ধূপকাঠি ব্যবহার করেন তাহলে এখনই সাবধান হয়ে যান। সুগন্ধের জন্য যে ধূপকাঠি ব্যবহার করি আমরা, তার মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিষ। হ্যাঁ, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা ধূপকাঠি নিয়ে একটি গবেষণা করেন। সেই গবেষণার প্রেক্ষিতে তারা দাবি করছেন সিগারেটের ধোঁয়ার চেয়ে ক্ষতিকর ধূপকাঠির ধোঁয়া। বেশিরভাগ চিকিৎসকও এই বিষয়টির সঙ্গে একমত। তাদের মতে এই বিষয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। তাতে উঠে এসেছে ধূপকাঠির ধোঁয়ার এই ক্ষতিকর দিকটি। ক্রমাগত ধূপকাঠির ধোঁয়া শরীরে প্রবেশ করতে থাকলে ফুসফুস ও শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। 2015 সালে এসসিইউটির সেই গবেষণা বলছে, ধূমপায়ীদের ক্ষেত্রে তো বটেই, ধূমপান করবে না এমন ব্যক্তির জন্য ধূপকাঠির ধোঁয়া চরম ক্ষতিকর। যখন ধূপকাঠি জ্বালানো হচ্ছে তার থেকে বেরোনো ধোঁয়ায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেক দূষিত কণা থাকে, যেগুলি বাতাসে মিশে যায়। তার ফলে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে ধূপকাঠির ধোঁয়ায় 3 ধরনের বিষ থাকে। সেগুলি হলো মিউটাজেনিক, জিনোটক্সিক ও সাইটোটক্সিক, যা থেকে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। মিউটাজেনিক, যা ডিএনএর কোষে চরিত্র বদলে দেয়। জিনোটক্সিক, জিনের চরিত্রকে এমনভাবে বদলে দেয় যা ক্যান্সার ডেকে আনে। সাইটোটক্সিক এত ক্ষতিকর যে এটি শরীরের কোষকে মেরে ফেলতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটির জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, দীর্ঘদিন ধরে যদি ধূপকাঠির ধোঁয়া শরীরে প্রবেশ করে তাহলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। ধূপকাঠির ধোঁয়ায় যে দূষণ কণিকা থাকে তার মধ্যে 64 রকমের যৌগিক পদার্থ থাকে, যা শরীরে প্রবেশ করলেই শ্বাসকষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় অনেক সময়ই। সমীক্ষা বলছে, শুধু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাই নয়, ধূপকাঠিতে যে সুগন্ধি ব্যবহার করা হচ্ছে তাও যথেষ্ট ক্ষতিকারক। তাই চিকিৎসকরা বলছেন, যে ঘরে ঠিকঠাক ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এমন ঘরেই ধূপ জ্বালানো দরকার। বদ্ধ ঘরে ধূপ জ্বালালে তার ধোঁয়া থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।